আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নিউ ডিজাইনের আরো একটা সাইট নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা আমার থেকে এই সাইটটা নিছেন বা ভবিষ্যতে নিবেন তারা কিভাবে এই সাইটটাকে কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু কন্ট্রোল করবেন, কিভাবে ইউজারদেরকে কাজ দিবেন, কিভাবে ইউজারদের উইথড্র গুলো অ্যাপ্রুভ করবেন, সবকিছু আমি এই ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল আমি আপনাদেরকে কন্ট্রোল করে দেখাবো। দেখেন ওয়েবসাইটটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট। এখানে জিমেইল সেলের কাজ দিতে পারবেন, ফেসবুক সেলের কাজ দিতে পারবেন, ডেইলি টাস্কের কাজে 6টা কাজ দিতে পারবেন এবং সেই কাজগুলো আপনি ইউজার যখন কাজ করবে, কাজ করে জমা দেওয়ার সময় স্ক্রিনশট ছাড়া কিন্তু জমা দিতে পারবে না। তো তারা যখন স্ক্রিনশট দিয়ে জমা দিবে তখন আবার আপনি সেই কাজটাকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করতে পারবেন অথবা রিজেক্ট করতে পারবেন। এই সাইটটাতে অনেকগুলো ফিচার আছে, অনেক সুন্দর এই সাইটটা, দেখতেও অনেক সুন্দর। যারা এই সাইটটা বানিয়ে নিতে চাইবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, টেলিগ্রামের লিংক পাবেন, সেখানে জয়েন করে আমাকে ইনবক্স করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। তো আমি অ্যাডমিন প্যানেল আপনাদেরকে কন্ট্রোল করে দেখাবো। তার আগে ইউজার প্যানেলের কোন জায়গায় কি আছে খুঁটিনাটি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ইউজার প্যানেলের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে প্রথমেই ইউজাররা তাদের ব্যালেন্স গুলো দেখতে পারবে। এখান থেকে তারা ব্যালেন্স দেখতে পারবে, টোটাল উইথড্র কত করছে সেটা দেখতে পারবে, ঠিক আছে। তারপর জিমেইল ইনকাম, ফেসবুক ইনকাম এগুলো দেখতে পারবে এবং নিচে দেখেন ফেসবুক সেল করুন, এখান থেকে তারা এখানে ক্লিক করতে পারবে অথবা জিমেইল সেল করুন, এই অপশনগুলো কাজ করবে ক্লিক করলে। যেমন আমি ফেসবুক সেল করুনে ক্লিক করলাম, আমাকে ফেসবুক সেলের পেজে নিয়ে যাচ্ছে। আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে আবার আমি জিমেইল সেলে গেলাম। তো দেখেন আমাকে জিমেইল সেলের পেজে নিয়ে আসছে। তো এখান থেকে ইউজাররা এভাবে জিমেইল আপনার কাছে সেল করতে পারবে। আপনি ডেইলি অ্যাডমিন প্যানেল থেকে জিমেইলের কাজ দিতে পারবেন, জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তারা এখান থেকে এই পাসওয়ার্ড অনুযায়ী তারা জিমেইলের কাজ করে জিমেইলটা এখানে জমা দিবে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি সাইডবার মেনুতে যাই, দেখেন সাইডবার মেনুটাকে ডিজাইন করা হয়েছে, অনেক আকর্ষণীয় একটা ডিজাইন করা হয়েছে। তো আপনাদের যদি এই ডিজাইন পছন্দ না হয় তাহলে এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেখেন পেমেন্ট অপশন আছে, পেমেন্টের ভিতরে গেলে পেমেন্টের ডিটেলস দেখা যাবে, কতবার পেমেন্ট করা হয়েছে এগুলো দেখা যাবে। তারপর প্রোফাইলে গেলে এখান থেকে প্রোফাইল পিক চেঞ্জ করা যাবে, পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। তারপর মাই জবে গেলে এই যে এখানে ডেইলি টাস্কের কাজগুলো পাবে এবং ডেইলি টাস্কের কাজগুলো কিন্তু আমি একটা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমি সি ডিটেলসে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে গো টু টাস্ক লিংকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি যে লিঙ্কটা দিবেন, টেলিগ্রামের, ফেসবুকের বা মনিটেগের লিঙ্ক, অ্যাড্রেসটা লিঙ্ক, যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে কিন্তু কেউ যদি সাবমিট টাস্কে ক্লিক করে তাহলে এই যে বলতেছে প্লিজ আপলোড এ স্ক্রিনশট, মানে এখানে স্ক্রিনশট ছাড়া কিন্তু কাজ জমা দেওয়া যাবে না। তো কি করতে হবে, কারণ একটা স্ক্রিনশট জমা দিতে হবে। আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর সাবমিট টাস্কে যখন ক্লিক করব তখন কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন সি ডিটেলসে গেলাম, গো টু টাস্ক লিঙ্কে গেলাম, তারপর এখান থেকে একটা ফটো যখন আপলোড করে দেব এবং সাবমিট টাস্কে ক্লিক করব, এই যে দেখেন কাজটা কিন্তু সাবমিট হচ্ছে। তো আমার কাজটা কিন্তু সাবমিট হয়েছে, তবে আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয় নাই, ঠিক আছে। আমার ব্যালেন্সে টাকা 185 ছিল, 185 আছে, আমার ব্যালেন্সে টাকা অ্যাড হয় নাই। টাকাটা কখন অ্যাড হবে, যখন অ্যাডমিন প্যানেল থেকে অ্যাডমিন যখন এই কাজটাকে অ্যাপ্রুভ করবে, অ্যাডমিন চেক করে দেখবে স্ক্রিনশটটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করলে টাকাটা তার ব্যালেন্সে জমা হবে। এইভাবে এখানে আপনি 6টা কাজ দিতে পারবেন। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা এবং আরো একটা অপশন আছে যেটার ভিতরে বাকি 2টা অ্যাড রয়েছে, এই যে আর্ন বাই ওয়াচিং অ্যাডস, এটার ভিতরে না। তো এগুলো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন, আমি এগুলো আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে দিমু যারা সাইট বানিয়ে নেবেন।
অ্যাডস আর্ন টাস্ক, ঠিক আছে। এটার ভিতরে গেলে আরো 2টা কাজ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানে আরো 2টা কাজ পাওয়া যাচ্ছে, মোট 6টা কাজ আপনারা এখানে দিতে পারবেন, ডেইলি টাস্কের কাজ। এবং আপনারা এখানে ফেসবুকের কাজ দিতে পারবেন, জিমেইলের কাজ দিতে পারবেন, রেফার তো আছেই, ঠিক আছে। এখান থেকে ফেসবুক সেল, জিমেইল সেল এখানে ক্লিক করেও সেই ফেসবুক সেলের পেজ বা জিমেইল সেলের পেজে ঢুকতে পারবে। উইথড্রতে ক্লিক করলে উইথড্র পেজ আসবে, ঠিক আছে। এরকম সাইট আপনারা যদি বানিয়ে নেন, চাইলে যে কোনো ধরনের ডিজাইনও আমরা করে দিতে পারবো, সমস্যা নেই আমাদের থেকে এই ধরনের সাইট বানিয়ে নিলে। তো এটা হচ্ছে ইউজার প্যানেল। এখান থেকে রেফার লিঙ্ক পাওয়া যাবে। এখানে আপনি আপনার যে টেলিগ্রাম অফিসিয়াল লিঙ্ক থাকবে, চ্যানেলের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, এগুলো দিতে পারবেন। এবং নিচে এখান থেকে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলো এখানে অ্যাড করে দিতে পারবেন। কাজের ভিডিও, ডিপোজিট ভিডিও, উইথড্র ভিডিও, অন্যান্য ভিডিও, এগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তারপর দেখেন এখান থেকে অনলাইন শপিং, এগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। মাই টিমে ক্লিক করলে এখান থেকে টিম দেখাবে। উইথড্রতে ক্লিক করলে উইথড্র পেজে নিয়ে যাবে। জব করুন ক্লিক করলে এখান থেকে ডেইলি টাস্কের কাজগুলো শো হবে এটার ভিতরে। তো আশা করি বুঝতে পারছেন ইউজার প্যানেলটা। এখন চলেন আমরা অ্যাডমিন প্যানেলে যাই। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য প্রথমত আমাদেরকে ইউজার প্যানেল থেকে লগ আউট করে নিতে হবে। আমি লগ আউট করে নিলাম। লগ আউট করে এখন এখান থেকে ডোমেনের নেমটার শেষে আমাদেরকে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখতে হবে। ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে login/admin লিখে যখন আমরা সার্চ দেব, তখন এই যে অ্যাডমিন প্যানেল আসছে। অ্যাডমিন প্যানেলে আমরা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে লগ ইন করবো। দেখেন অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড এটা। এখানে টোটাল অ্যাক্টিভ ইউজার কতজন আছে সেটা দেখা যাবে, টোটাল ইনঅ্যাক্টিভ ইউজার কতজন আছে সেটা দেখা যাবে, টোটাল পেমেন্ট কত আসছে সেটা দেখা যাবে, টোটাল উইথড্র কত হয়েছে সেটাও দেখা যাবে এখান থেকে। তারপর এখানে ড্যাশবোর্ডে প্রথমে যে একটা বাটন আছে, ক্লিক নাও বাটন, এই বাটনে 24 ঘন্টা এই যে এখানে বলছে কিন্তু টাস্ক রিসেট 24 hours, ঠিক আছে। মানে এখান থেকে আপনি 24 ঘন্টা পর পর যখন এই বাটনটাতে ক্লিক করবেন, তখন কিন্তু ডেইলি টাস্কের কাজটা ইউজাররা করতে পারবে। আজকে যে কাজটা আপনি দিয়েছেন সেই কাজটা তো 24 ঘন্টা পরে তো ইউজার একবার করতে পারবে, তাই না? তো আপনি যখন 24 ঘন্টা পরে আবার এই বাটনটাতে একটা ক্লিক করবেন, তখন ওই কাজটা আবার নতুন করে ইউজারদের কাছে যাবে। অথবা আপনি যদি চান প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কাজ দিবেন, তাহলে প্রতি ঘন্টা পর পর কাজের লিঙ্ক পাল্টায় আপনি এখানে 1 ঘন্টা পর পর ক্লিক করলে ইউজারদের কাছে 1 ঘন্টা পর পর নতুন কাজ যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে সাইডবার মেনুতে গিয়ে আপনারা এখান থেকে ডেভেলপারের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে গেলে আপনারা ইউজাররা যে কাজগুলো জমা দিবে, এখানে আপনারা সুবিধা হবে যদি ডেস্কটপ সাইট অন করে নেন। ডেস্কটপ সাইট অন করে নিলে আপনারা এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন, ঠিক আছে। তো ইউজাররা যখন ফেসবুকের কাজগুলো জমা দিবে, তখন সেই কাজগুলো এখানে আসবে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ডিটেলস দেখতে পারবেন, তারা যে পাসওয়ার্ড দিবে, তারপর 2FA কোড, সবকিছু এখান থেকে আপনারা পাবেন। এখান থেকে আপনারা কপি করে তারপরে আপনাদের ক্লায়েন্টের কাছে এগুলো সেল করতে পারবেন। তো এখানে আসে ফেসবুকের কাজগুলো আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন, রিজেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে জিমেইল অ্যাকাউন্টে গিয়ে আপনারা জিমেইলের কাজগুলো দেখতে পারবেন। জিমেইলের কাজগুলো যখন জমা দিবে ইউজাররা, তখন এই কাজগুলো এখানে এসে আপনারা এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন অথবা রিজেক্ট করতে পারবেন। তারপর জিমেইলের পরে রয়েছে জব সাবমিট। এখানে আইসা যে ইউজাররা যে কাজগুলো জমা দিবে, এই যে আমি একটু আগে কাজ জমা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসছে। দেখেন ইউজাররা যে কাজগুলো করে জমা দিবে, সেই কাজগুলো এখানে এসে আপনি দেখতে পারবেন। এই যে দেখেন আমি কিছু কাজ করে রাখছিলাম। তো এখন রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন ইউজাররা কাজ করে যে স্ক্রিনশটটা জমা দিবে, সেই স্ক্রিনশটটা আপনারা দেখতে পারবেন। যদি দেখেন যে ইউজার সঠিকভাবে কাজটা করেছে, আপনি মনে করেন ফেসবুক পেজে ফলো করার কাজ দিলেন, এখন ফলো করে স্ক্রিনশট জমা দিছে, তখন আপনি সেটা এখান থেকে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করে আপডেট করে দিবেন, তাহলে কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ইউজারের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। তারপর মনে করেন একজনে ভুল কাজ জমা দিছে, যেমন এখানে রিসেলার চাই, এটা ভুল একটা স্ক্রিনশট দেওয়া হয়েছে এখানে, তো এটা রিজেক্ট করবেন। এখানে ক্লিক করে রিজেক্টে ক্লিক করে আপডেট করে দিবেন, তাহলে এই কাজটা তার ব্যালেন্স আর টাকাটা অ্যাড হবে না। এইভাবে আপনি ডেইলি টাস্কের কাজগুলো এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করতে পারবেন। তারপর হচ্ছে হিস্টোরিতে অ্যাক্টিভ ইউজারে গিয়ে আপনারা অ্যাক্টিভ ইউজারগুলো দেখতে পারবেন।
হ্যাঁ, এখান থেকে ইউজারদেরকে চাইলে ব্যান করতে পারবেন, অ্যাক্টিভ করতে পারবেন। তারপর রয়েছে ইনঅ্যাক্টিভ ইউজারে গিয়ে দেখতে পারবেন কত ইউজার ইনঅ্যাক্টিভ আছে, তাদের সাথে চাইলে তাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন, তাদেরকে মেসেজ পাঠাইতে পারবেন, এগুলো করতে পারেন। তারপরে পেমেন্টে গিয়ে পেমেন্টের ডিটেলস দেখতে পারবেন, কত পেমেন্ট আসতেছে, কি পরিমাণ পেমেন্ট আসতেছে, এগুলো দেখতে পারবেন এখানে। তারপর হচ্ছে উইথড্রতে গিয়ে আপনারা ইউজাররা যখন উইথড্র করবে তখন তাদের উইথড্র এখানে আইসা আপনারা অ্যাপ্রুভ করতে পারবেন। তারপর সেটিংস থেকে আপনার সিস্টেম সেটিংসে যাবেন, এখান থেকে নোটিশটা চেঞ্জ করতে পারবেন চাইলে। তারপর অ্যাকাউন্ট প্রাইস আপনারা যত ইচ্ছা দিতে পারবেন, 100 টাকা, 200 টাকা, 150 টাকা, যত ইচ্ছা দিতে পারবেন। এখান থেকে আপনাদের টেলিগ্রামের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা দিতে পারবেন, হেল্পলাইনের ফোন নাম্বার দিতে পারবেন, ইমেল দিতে পারবেন, হেল্প অ্যাড্রেস দিতে পারবেন। এরপরে এখান থেকে রেফার কমিশনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে রেফার কমিশন 1 লেভেল থেকে নিয়ে 5 লেভেল পর্যন্ত আপনারা যত ইচ্ছা নিজের মতো করে রেফার কমিশন আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তারপর ফেসবুক আইডি প্রাইস, ফেসবুক আইডির প্রতি কাজের জন্য আপনারা ফেসবুক আইডি একটা ফেসবুক আইডির জন্য ইউজারদেরকে কত দিতে চান এটা এখান থেকে লিখে দিবেন। তারপর ফেসবুক টপ টেক্সট হচ্ছে, আমি আপনাদেরকে ইউজার প্যানেল থেকে দেখাচ্ছি। এখান থেকে যাব আমি ফেসবুক সেল করুন, এখানে আসলে এই যে টপ টেক্সট কাকে বলে, টপ টেক্সট হচ্ছে এখানে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনারা চাইলে এখান থেকে বাংলা ইংরেজি যেভাবে পারেন সেভাবে আপনারা এখান থেকে লিখে দিতে পারেন। ঠিক আছে, সেট ইউর ফেসবুক পাসওয়ার্ড আপনি লিখে দিতে পারেন যে আপনি ফেসবুক পাসওয়ার্ডের জন্য আজকে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে ফেসবুক ক্রিয়েট করে জমা দিবেন এবং কাজটা করলে আপনি এত টাকা পাবেন, এই লেখাটা এখানে লিখে দিতে পারবেন। জিমেল টপ টেক্সট সেম, আপনারা জিমেলের কাজের মধ্যে এটা দিবেন। এখন যদি আমি ব্যাকে গিয়ে জিমেলের কাজে যাই, জিমেল সেল করুন, এখানে আসলাম। এখানে আসলে এই যে দেখেন এখানে আপনারা এই টপ টেক্সট মানে উপরের যে লেখাগুলো আছে এগুলো ওইখান থেকে আপনারা দিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে জিমেল প্রাইস দিতে পারবেন, প্রতি জিমেলের জন্য কত দিতে চান সেটা দিতে পারবেন। জিমেল স্ট্যাটাস মানে আপনি যদি এখানে 10টা জিমেল লিখে দেন তাহলে একজন ইউজার 10টা জিমেল জমা দিতে পারবে, যদি 5টা লিখে দেন 5টা জমা দিতে পারবে, যদি 3টা লিখে দেন তাহলে 3টা জমা দিতে পারবে। ঠিক আছে, তো আপনারা এইভাবে স্ট্যাটাসগুলো চেঞ্জ করতে পারেন। আপনি যতগুলো জিমেল একজন ইউজার থেকে নিতে চান ততগুলো এখানে লিখে দিবেন। ঠিক আছে, তাহলে ওই ইউজারগুলো এতগুলো জিমেল এখানে জমা দিতে পারবে, আশা করি বুঝতে পারছেন। তারপর জিমেলের জন্য কি পাসওয়ার্ড আপনি দিতে চাচ্ছেন এখান থেকে জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে তারা জিমেলটা ক্রিয়েট করবে। তারপর ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে টপ টেক্সটের সাথে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে সাবমিট করলে আপনার কাজ শেষ। তো অ্যাডমিন প্যানেলের এই সেটিংসগুলোই মূল সেটিংস। তারপর টাস্ক সেটিংস থেকে এই যে এখান থেকে ডেইলি টাস্কের যে 6টা কাজ রয়েছে ওই 6টা কাজ আপনারা এখান থেকে ডেইলি লিঙ্ক দিতে পারবেন। এখান থেকে জব টাইটেল দিবেন, তারপর অ্যামাউন্ট কত দিতে চাচ্ছেন, আর লিঙ্ক দিবেন, ডেসক্রিপশন লিখে দিবেন, কিভাবে কাজ করবে সবকিছু বিস্তারিত লিখে দিবেন। এভাবে 6টা টাস্ক এখান থেকে দিতে পারবেন। তারপর রয়েছে নোটিশের মধ্যে গিয়ে আপনারা যে কোনো নোটিশ ইউজারদের কাছে পাঠাতে চাইলে সেই নোটিশটা এখান থেকে লিখে দিতে পারবেন। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এতটুকুই অ্যাডমিন প্যানেলের কাজ। তারপর এখানে একটা প্রোফাইল আইকন আছে, এখানে চাইলে আপনার এখানে গিয়েও কিন্তু আপনাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, লগ আউট করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।